শুরুতেই জানিয়ে দেব তাইওয়ানে একদিনে ৬৬ চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে এবার বিক্ষোভ, চলছে সরকার পতনের আন্দোলন। এদিকে বাইডেন ইসরায়েলি যুদ্ধ অপরাধের সহযোগী অভিযোগ এরদোগানের। জানিয়ে দেব এক রাতেই লেবাননের কয়েক স্থানে হামলা চালালো ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, প্রতিক্রিয়া জানালো রাশিয়া। তাইওয়ানে একদিনে ৬৬ চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। একদিনেই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের ৬৬টি যুদ্ধ বিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে তারা তাদের দ্বীপের চারপাশের ২৪ ঘণ্টায় ৬৬টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই ঘটনার মাত্র একদিন আগে তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছে বেইজিং। এর আগে তাইপের চারপাশে চীনা বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়। এ সময় বেইজিং দাবি করেছিল যে ওই যুদ্ধ বিমান পিএলএ বিমানবাহী রণতরী শানজংয়ের সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল। এদিকে এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ২৪ ঘণ্টায় দ্বীপের আশপাশে ৬৬টি পিএলএ যুদ্ধ বিমান এবং ৭টি চীনা জাহাজ শনাক্ত করা হয়েছে। এর আগে ৫৬টি যুদ্ধ বিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা পরিস্থিতি নজরে রেখেছে এবং এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে। এর আগে গত মে মাসে দ্বীপটির চারপাশে চীনের ৬২টি যুদ্ধ বিমান এবং ২৭টি জাহাজে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাইওয়ানে নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই তাদের মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করেন। প্রায় প্রতি মাসেই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করছে চীনের সামরিক বিমান, যদিও সরাসরি কখনো কোনো সামরিক অভিযানে তাদের অংশ নেয়নি। কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত এপ্রিলে তাইওয়ানের চারপাশে চীনের প্রায় ৩০টি সামরিক বিমানের উপস্থিতি ধরা পড়ে। এছাড়া গত মার্চেও ৩২টি চীনা যুদ্ধ বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়। তবে গত বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ সংখ্যক চীনা বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। এদিকে এবার ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ, সরকার পতনের আন্দোলন। এতদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরোধী বিক্ষোভ উত্তাল ছিল ইসরায়েল। এবার তার তালিকায় যুক্ত হলেন অন্যান্য মন্ত্রীরাও। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা এবং অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী নির বারকাত এবং পরিবহন মন্ত্রী মিরি বেরেগ এবং কৃষিমন্ত্রী আবি ডিউচার, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইজাহাকের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। সাম্প্রতিক সময়ে গাজার সংঘাত আরও দীর্ঘ হওয়া এবং জিম্মিদের মুক্তি করতে ব্যর্থ হওয়ার বিক্ষোভে মুখে পড়েছেন নেতানিয়াহু সরকার। তার সরকারের পদত্যাগের দাবি করছেন বিক্ষোভকারীরা। প্রায় ৯ মাস ধরে গাজার সংঘাত চলছে। বিক্ষোভ বন্ধ হওয়া এখনও কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গত ৭ই অক্টোবরে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই সময় ১,০০০-এরও বেশি ইসরায়েলি নাগরিককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল। গাজায় এই অভিযানের নামে প্রতিদিনই নিরীহ নিরস্ত্র পুরুষ, নারীদের এবং শিশুদের হত্যা করা হচ্ছে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৩৮,০৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮৭,৭০৫ জন। এর আগে দুপক্ষের যুদ্ধবিরতিতে ২৫০ শতাধিক জিম্মিকে মুক্তি করে দেয় হামাস, কিন্তু তারপর নতুন করে আবার সংঘাত শুরু হয়। তবে গাজায় নতুন করে আর এমন যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলকে তেমন একটা আগ্রহী দেখা যাচ্ছে না। এমনকি জিম্মি হিসেবে থাকা বাকি বন্দীদেরও মুক্তির ব্যাপারে তেমন অগ্রগতি নেই। এসব বিষয়কে কেন্দ্র করেই বাকিদের মধ্যে ইসরায়েলিদের বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভ বেড়েই চলেছে। মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ঔষধ এবং অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। শনিবার ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, আহত অবস্থায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়। সুরক্ষিত এলাকা ভেবে যেখানেই ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছেন, সেখানেই হামলা চালাচ্ছে ইসরায়েল। বাইডেন ইসরায়েলি যুদ্ধ অপরাধের সহযোগী অভিযোগ এরদোয়ানের। ইসরায়েলি যুদ্ধ অপরাধ এবং গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনকালে নিউজ উইকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই মন্তব্য করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি সেনাবাহিনী এবং সামরিক বেসামরিক নাগরিকদের নৃশংস হত্যা, হাসপাতাল থেকে ত্রাণ সেন্টারে হামলার বিষয়টিও উল্লেখ করেন। এরদোগান আরও বলেন, মার্কিন প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করছে এবং ইসরায়েলকে সহযোগিতা করছে। এক্ষেত্রে তারা সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে কে কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে এটাই এখন প্রকৃত প্রশ্ন, কিন্তু কেউ কেউ এর উত্তর দিচ্ছে না। গত 7 অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩৮,৩৪৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৮৮,২৯৫ জন। এদিকে এক রাতের মধ্যেই লেবাননের কয়েক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এক রাতের মধ্যেই লেবাননের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের আইতা, আল শাব, রাত আল থালালিন এবং আল আউদিসে সহ খিয়াম এলাকায় বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ পোস্ট এবং একটি রকেট লঞ্চার বহনকারী ট্রাক সহ বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, অবরুদ্ধ গোলান মালভূমিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় তাদের এক সৈন্য আহত হয়েছেন। 7 অক্টোবরে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এতে দুপক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটেই চলেছে। মাত্র 2 দিন আগে সিরিয়া ও লেবাননের হামলা চালিয়েছিল ইসরায়েল। সিরিয়ার বন্দরনগরী বানিয়াসে হামলার চালানো হয়। এদিকে ইসরায়েলি বাহিনী ক্রমাগত হামলায় আতঙ্কিত হয়ে দক্ষিণ লেবাননের 90,000-এরও বেশি বাসিন্দা নিজেদের বাড়ি ঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। অপরদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 324 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 9,250 জন। এদিকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, যে প্রতিক্রিয়া জানালো রাশিয়া। জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। তবে রাশিয়া সতর্ক করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে স্নায়ুযুদ্ধকালীন যেই পরিস্থিতি তৈরি হয়েছিল তা আবার ফিরে আসতে পারে। ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ সম্মেলনকালে হোয়াইট হাউসের পক্ষ থেকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে টমহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। প্রতিরোধ শক্তি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 2026 সাল থেকে জার্মানিতে দীর্ঘ পরিসরে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু হবে। এর জবাবে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা শীতল যুদ্ধের দিকে অবিচলিত পদক্ষেপ নিচ্ছি। তিনি বলেন, সরাসরি সংঘাতের ইঙ্গিত নিয়ে ফের স্নায়ুযুদ্ধের পরিস্থিতি ফিরে এসেছে। এদিকে ইসরায়েলি যুদ্ধ অপরাধ এবং গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান।